খোকা খুকু বুড়ো বুড়ি ওরে শোন, খোকা খুকু বুড়ো বুড়ি শোন রে সবাই, খোকা খুকু বুড়ো বুড়ি শোন রে সবাই। এসেছে 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 বাঁটুল এসেছে, এসেছে 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 বাঁটুল এসেছে। হেঁটে চলে হেঁটে চলে কথা বলে কথা বলে, হেঁটে চলে হেঁটে চলে কথা বলে কথা বলে। কত কাণ্ড লণ্ড ভণ্ড দেখবে এসো ভাই, কত কাণ্ড লণ্ড ভণ্ড দেখবে এসো ভাই। এসেছে 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 বাঁটুল এসেছে, এসেছে 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 বাঁটুল এসেছে, এসেছে 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 বাঁটুল এসেছে। ওরে এসেছে 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 বাঁটুল এসেছে, এসেছে 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 বাঁটুল এসেছে, এসেছে 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 বাঁটুল এসেছে। বাঁটুলের জন্মদিনে বাঁটুল সকাল থেকে তোড়জোড় করছে, তার বসবার ঘরটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে। অনেক বন্ধু বান্ধবকে সে নিমন্ত্রণ করেছে বিকেলের জন্মদিনের পার্টিতে। ঠিক করেছে খাওয়া দাওয়া করাবে একদম অভিনব কায়দায়। বুফে সিস্টেমে চিকেন ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান চিকেন আর গার্লিক চিকেন খাওয়াবে। সেই অনুযায়ী বাজার করতে বাচ্চুকে দায়িত্বও দিয়ে দিয়েছে বাঁটুল। রান্নার দায়িত্বটা কাজের লোকটিকে দিয়ে দিয়েছে। হঠাৎ বাঁটুলের মনে হলো যে তার একটু দাড়ি হয়েছে। ঠিক করলো সেলুনে গিয়ে দাড়ি কামিয়ে আসবে। হাজার হোক জন্মদিন তো, এবার দেখা যাক কি হয়। আজকের দিনটা বেশ শান্ত, ঝঞ্ঝাটবিহীন। আজ আমার জন্মদিনের পার্টি আছে। সেলুন থেকে গালটা একটু সাফ করে আসে। বাঁটুল ভাবছে দিনটা নির্ঝঞ্ঝাটের, কিন্তু দিনটা বাঁটুলের পক্ষে বেশ গন্ডগোলের। ওই দেখো, ডাকাতি করার জন্য দুটো লোক পিস্তল নিয়ে চলেছে ব্যাংকের দিকে। ওই, তুই দরজার বাইরে থাকবি, কোনো বেটার ছেলে ঢুকতে দিলেই একদম। ঠিক আছে গুরু, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি কাজ সারো। এই, খবরদার কেউ চেয়ার থেকে নড়বে না, নড়লেই একদম পরকালে পাঠিয়ে দেবো। এমার্জেন্সি বেলটা মারতে হবে, তাড়াতাড়ি করো, এমার্জেন্সি বেলটা মারো। খবরদার কেউ বেল বাজালেই তাকে আমি একেবারে গুলি করে শেষ করে দেবো। এই যে কাকু, ভালো ছেলের মতো টাকার থলিটা আমাদের দিয়ে দিন তো, নাহলে এক গুলিতে শ্রীমুখ কালো হয়ে যাবে। না ভাই, আমাকে গুলি করো না ভাই, তাই আমার সুন্দর মুখটা তাহলে কালো হয়ে যাবে ভাই। আমায় সবাই কুচকুচে কালো বলে ডাকবে ভাই। না 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 না, ওটা আমি সহ্য করতে পারবো না ভাই। যা, বাই বাই। টাকা টাকা
সহজে কাজ হবে ভাবতে পারিনি। ঠিক বলেছে গুরু, বেটা ক্যাশিয়ারটা এক ধমকানিতেই চমকানি খেয়ে গেল মাইরি। যাই হোক, এই মাল নিয়ে কালই একদম বিদেশে পাড়ি দেবো। তোমার তো দাড়ি গজায়নি বাটুল, সাপটা কি করবো? যেটাই হোক তাহলে ওখানে কামিয়ে তো দেই। দাড়ি কামাবার শখ এই বয়সে। এই আমি চোখ বুজে আরাম করছি, তুমি আমার দাড়িটা ভালো করে কেটে দাও তো। ছোকরা সব মরেছে। এখানে দেখছি বাঁটুল রয়েছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। খোঁজ পরোয়া নেই, ওকে অকেজো করার জন্যে এই সাবানের ব্রাশটা দিয়ে ওর চোখটা আমি ঢেকে দিই, তাহলে ও আর আমাকে দেখতেই পাবে না। ওই পেছনের দরজা দিয়ে পালিয়েছে। দাঁড়া, তোকে ধরছি নরকের কীট কোথাকার। ধরতে পারলে তো দফা রফা করে দেবো। ল্যাপটপটা আমার পাশ কাটিয়ে চলে গেল। ঠিক আছে, দেখছি। এই রে, আমার গতিটা বড্ড বেশি হয়ে গিয়েছে। এই ল্যাম্পপোস্টটা ধরে পেলি, এই মরেছে। এটা যে ভেঙে আমার হাতে চলে এলো, কিন্তু মনে হচ্ছে আমি এটাকে ব্যবহার করে বেটা ছুঁচো ল্যাক প্যাকাটাকে ঠিকই ধরতে পারবো। বেটা ল্যাং প্যাংটা কোন দিকে গেল? ভাই, এদিক দিয়ে কোনো ঢ্যাঙা লোককে কাঁধে বস্তা নিয়ে যেতে দেখেছেন? কিরম দেখতে বলুন তো? লম্বা, টুপি পরা? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওই দিকে গেছে। ওই তো, ঠিক তো। লোকটা ল্যাক প্যাক করে তো ওই দিক দিয়েই দৌড়চ্ছে। এক কাজ করি, এত তাড়াতাড়ি তো পৌঁছতে পারবো না। ফুঁ দিয়ে লম্বা পোস্টের ভেতর দিয়ে ওকে তাক করি, ও নিশ্চয়ই ছিটকে পড়বে। ওর কলা কৌশল এবার খতম। বেটা আমাকে বোকা বানাবার চেষ্টা করছিল। এই রে, ও জলের ভেতর দিয়ে সাঁতার কাটতে কাটতে পালিয়ে যাচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি আমার ফুঁয়ের সাহায্য নিয়ে অনেকটা জোরে ওর কাছে ঠিক পৌঁছে যাব। ধাক্কা লাগালাম মনে হয় কোনো পাথরের সাথে, কিন্তু বড্ড নরম পাথর। আরে, এই একজোড়া জুতোর তলা দেখছি। এটা মনে হয় সে লেচ্চুটা। দেখি তো। ঠিক ঠিক তাই, তুমি আমার কাছ থেকে আর হরকে পালাতে পারবে না। ল্যাক প্যাকে লেচ্চু। সাব্বাস বাটুল, তোমার সাহায্যে আমরা এই দাগি ব্যাংক ডাকাতটাকে ধরতে পারলাম। থানায় নিয়ে চলো, দারোগা বাবুকে জমা দিয়ে আসি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাটুল, হ্যাপি বার্থডে টু ইউ। বাটুল, ব্যাংকের তরফ থেকে এই কেক, ঝাড়বাতিটা আর 10,000 টাকার চেকখানা। দোহাই আপনাদের, বাটুলকে ফু দিয়ে ওর জন্মদিনের বাতিটা নেভাতে দেবেন না, তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমিও দেখছো।
মাছ ধরা হচ্ছে না। ছিপগুলো তো কান্নাকাটি শুরু করে দিয়েছে গুরু। ঠিক আছে দাঁড়া, আগে বাঁটলোটাকে সামলাই, নয়তো মাছ ধরা পণ্ড করে দেবে। আচ্ছা, দুটো টাপ জোগাড় করতো। এই 20 কিলোর বাটখারাটা টিনের বাক্সের উপর থপাস করে ফেলবি, তাহলেই দেখবি বাটলোর মজা। 1 2 3। এ আবার কি? এ ধরনের অদ্ভুত আওয়াজ। তবে রে, কে দেখি তো। জলের টাপটা এখানে কে রাখলো? নিশ্চয়ই বিচ্ছু দুটোর কাজ। দাঁড়া, দেখাচ্ছি মজা। ব্যবস্থা কার্যকরী হয়েছে রে। গতকালের প্রতিশোধটা নিলাম। গতকাল আমাদের জল চুবানো খাইয়েছে, আজ আমরা। এবার চ পালাই, ছিপ দুটো নিয়ে নে। কিন্তু গুরু, বাঁটুল তো আমাদের খোঁজ করতে পুকুরের ধারে আসবে তখন। হ্যাঁ, তখন কি বলতো? ঠিক বলেছিস। না, একটা অন্য কিছু ভাবতে হবে। আইডিয়া! বাটুলদার বাড়িতে চিকেনের গন্ধ পাচ্ছিলাম। দারুণ জমবে গুরু। চলো চলো চলো, তবে অন্য পথ দিয়ে যাব। চ এই তরিবে মাটুলদার ঘরে জানলা দিয়ে ঢুকে পড়ি। চ চ চ। আরে বাজুয়া के बहनिया बगलो का बिटिया रे, अरे ककरा से सदिया हो, ककरा से हो। বেটা গানে মশগুল। দেখ, ছিপ ফেলে কেমন চিকেন রোস্ট গুলো তুলে আনি। সলিড খেতে। কিরে, খুব যে তুলিয়ে তুলিয়ে খাচ্ছিস। চক্রবর্তী মশাই, আপনি কি ছোঁড়া দুটোকে এদিক দিয়ে যেতে দেখেছেন? হ্যাঁ, চিনতে পারবো না? আপনি হলেন আমাদের পাড়ার গর্ব। তা বাটুল বাবু কেমন আছেন? দূর, এই কালার সাথে কথা বলতে গিয়ে ছোঁড়া দুটোকে খুঁজতেই আমার দেরি হয়ে যাবে। ভালো আছি ভালো আছি। পালাই। ভাই, বাচ্চু বিচ্ছুকে আপনারা দেখেছেন? বিলক্ষণ ভিটলে বজ্জার দুটো পুকুরের পাড়ের দিকে যেতে দেখলাম। দাঁড়া, আজ তোদের একদিন কি আমার একদিন। দূর, ছোঁড়া দুটোকে পুকুর ধারে কোথাও পেলাম না। তবে গেল কোথায়? যাই, বাড়ি যাই। কি গো বাটুলদা, এই রোদে চললে কোথায়? আর কোথায়, সকাল সকাল ছেলে দুটো আমাকে খুব জব্দ করেছে রে। ওদের একটু শায়েস্তা করতে হবে। ওদেরই ওই জন্য খুঁজে বেড়াচ্ছে। ও মা, তুমি ওদের খুঁজে বেড়াচ্ছ? ওরা তো তোমার বাড়িতেই বসে আছে। হ্যাঁ
হ্যাঁ, আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি, ওরা মনের আনন্দে মাংস চিবিয়ে খাচ্ছে। হ্যাঁ, মাংস? হ্যাঁ, আমার হাড় মাংস জ্বালিয়ে খেয়েছে। নির্ঘাত ঠাকুরটাকে বোকা বানিয়ে আমারই বাজার করা মাংস খাচ্ছে। যাই তো। ঠিক তাই, মরকত দুটো ছিপ ফেলে মাংস ধরছে। দাঁড়া। খাবো না? বাটলের খাবার যে আরো বেশি মজার। ভাগ্যিস লম্বকনোটা ওর সাথে নেই, নয়তো ঠিক বলে দিত আমরা কোথায়। ওই হাতির মতো কান এ তল্লাটে আর কারো নেই, কিন্তু বাহবা দিতে হয়, কি বলিস? আমিও মাছ ধরবো, তবে বড়শি দিয়ে নয়, আকশি দিয়ে, যাতে দুটো মুড়ো পাওয়া যায়। আয় তো বাছারা, তোদের গতকাল জল চোবানি দিয়েছি, আজ আলকাতরা চোবানি দেব। আর তাতেও যদি শিক্ষা না হয়, তাহলে থাক, এখন বলছি না। বিচ্ছু, বাটলোটা চিৎকার প্রতিযোগিতায় জিতলো, ৫,০০০ টাকা পেলো, আর আমরা চুপ করে বসে আছি। মাইরি, ঠিক বলেছিস মাইরি। চল বাটুলদাকে কিছু খরচা করতে বলি। অনেক দিন ধরে ভালো ভোজটোজ হচ্ছে না। ঠিক বলেছিস, পেট পুজোর ব্যবস্থা করতেই হচ্ছে। চল চল, তাড়াতাড়ি চল। আচ্ছা, কি কি খাবো বলতো? আগে তো বাটলোটাকে পাই। সাবধান বিচ্ছু, এবার মতলবটা খাসা হওয়া চাই, নয়তো সব প্ল্যান ভেস্তে যাবে। আরে দেখ না, আমরা কেমন ভালো ছেলে হয়ে যাই। ও, সেবারে দার্জিলিং এর মতো। হ্যাঁ, ওই তো বাটুলদা কি করছে রে কারখানার সামনে দাঁড়িয়ে? বাটুলদা, ও বাটুলদা। ও, তোরা এসছিস? মনটা বিশেষ ভালো নেই রে। কেন গো, কেন? দেখছিস না, কারখানাটা আবার বন্ধ হয়ে গেছে। ও, সে তো কতবারই হয়। এই তো সেদিন বোম পড়লো বলে শ্রমিকরা ধর্মঘট করলো, আবার তার আগে মালিক বন্ধ করলো। এ তো চলছেই। না রে, এবার আবার মালিক নিজেই বন্ধ করে দিয়েছে, লাভ হচ্ছে না বলে। শ্রমিকদের যে কি হবে। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ রে, খুব খারাপ হয়েছে। তুমি আর কি করবে বলো বাটুলদা? আমি ভাবছি চিৎকার করো প্রতিযোগিতায় যে পাওয়া টাকা, সেটা শ্রমিক ফান্ডে দিয়ে দেব। পুরোটাই? নিশ্চয়ই। ভাবছি তোদের থেকেও কিছু চাইব। এই রে বাচ্চু, এ তো উল্টো কেস। মানে মানে কেটে পড়। নিশ্চয়ই বাটুলদা, তবে আজ আমাদের একটু তাড়া আছে।
আজ যাই, পরে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, তবে ব্যাপারটা কিন্তু একটু ভেবে দেখিস। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, চলি বাটুলদা, চলি। হ্যাঁ চলি। সাহায্যের কথা বলতেই কাজ এসে গেল। কি জানি কি মতলব। না যাই, শ্রমিকদের জন্য কিছু একটা করতেই হবে। কি হলো বলতো? খসাতে গেলাম বাটুলের ট্যাগ, উল্টে দেখছি নিজেদের ট্যাগ খসাবার জোগাড়। আরে না না, এত সোজা নয়। শ্রমিক ফান্ড দেখ না, এমন মতলব বাঁটছি না, বাটলোটার টাকা শ্রমিক ফান্ডের বদলে আমাদের ফান্ডে এলো বলে। শোন শোন শোন, আচ্ছা বুঝছিস? দারুণ দারুণ গুরু, তোমার জবাব নেই। চল চল, আমার আর তর্স হয়েছে না রে। চল চল চল। বাটুলদা, বাটুলদা, বাড়িতে আছো? ও তোরা এসছিস? বস বস। তোর হাতে ওটা কি রে? টাকা এনেছিস বুঝি? না না, আমরা এই লোহার বাস্কটা এনেছি। শ্রমিকদের জন্য যে টাকা তুমি তুলবে বলছো, সেগুলো সব আমরা এই বাক্সটার মধ্যে রাখবো। আর তুমি সেটা যত্ন করে ওই জানলাটার পাশে টেবিলের ওপর রেখে দিও। ঠিক জানলার পাশে কিন্তু। হ্যাঁ, তবে তোমার বাড়িতে চোর কেন, ডাকাতও আসবে না। কিন্তু আমরা ঠিক বলেছিস। তবে ঠিকই, এরকম একটা শক্ত বাক্সের কিন্তু সত্যি দরকার ছিল। তাহলে তোমার টাকাটা এর মধ্যে এক্ষুনি রেখে দাও, তারপর আমাদের টাকা সংগ্রহ করার অভিযান শুরু করো। কি বলো? আমরা তাহলে কালকে এসে আমাদের টাকাটা দিয়ে যাবো বাটুলদা। ঠিক বলেছিস, দাঁড়া রাখছি। এই এই তাহলে বাটুলদা আজ আসি, আবার টাকা জোগাড় করতে বেরোতে হবে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, অনেক কাজ এখন। তুমি বাক্সটা না ওইখানেই রেখো, কিন্তু জায়গাটা বেশ ভালো। কি বলিস বাচ্চু? হ্যাঁ হ্যাঁ, একেবারে বাটুলদার চোখের সামনেই। আচ্ছা বাটুলদা, যাই তবে। হ্যাঁ যাই। ঠিক আছে রে, যা। চল বাচ্চু চল, এবার একটা চুম্বক জোগাড় করতে হবে। এই আমাদের বাড়িতেই তো একটা ছিল মনে হয়, চল গিয়ে খুঁজি। চল 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 চল, ঠিক করে ঠিক করে ঠিক করে। সাবাস। ও এবার বাটলোটা বুঝবে আমাদের আসলে এটা টাকা সরাবার অভিযান শুরু হলো। আজ রাতেই পুরো মালটাই সাবার করব। কি বলিস? ও কি যে খাবো, বিরিয়ানি, চিংড়ি, কাবাব, মাংস, আর পারি না মাইরি। দেখ তো লাঠির মাথায় চুম্বকটা কেমন বাঁধা হলো। সাবধান, রাতটা হতে দে। বিচ্ছু, বাটুলটা টেবিলের উপরেই বাক্সটা রেখেছে রে। এই চুপ চুপ চুপ, আস্তে। বেটা টের পেয়ে গেলে সর্বনাশ। দাঁড়া দাঁড়া। আস্তে 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 লেগেছে।
ও ও ও হা হাই। এটা নিশ্চয়ই ওই শয়তান দুটোর কাজ। এই জন্যেই বাক্স আনলো আর আমাকে বারবার করে ওইখানে বাক্সটা রাখতে বলল। দাঁড়া, আমি মজা দেখাচ্ছি। বাটুলদা, বাটুলদা, এই সাত সকালে কোথায় যাচ্ছ এত ব্যস্ত হয়ে? লম্বকর্ণ, বাচ্চু বিচ্চুকে দেখেছিস? না তো, কেন বলো তো? ওরা আমার পুরস্কারের টাকাটা চুরি করে নিয়ে পালিয়েছে। ও মা, তাই নাকি? চলো চলো খুঁজি গিয়ে, পুকুরের ধারটায় চলো তো দেখি দেখি। চল। বাটুলদা, আমি ওদিক থেকেই একটা তালা ভাঙা টং টং শব্দ শুনছি। ঠিক ধরেছি, চল তো। ব্যাটা দুটোকে আজ এমন হিট করব না যেন চিরদিনের মতো ঢিট হয়ে যায়। ঠিক বলেছিস লম্বকর্ণ, ব্যাটা দুটো এইখানে ছিল একটু আগে। এই বাক্সটাই সেই বাক্সটা। বাটুলদা, এটা কি করে এখানে এলো? দাঁড়া, সব বুঝতে পেরেছি। এসব চুম্বকের খেলা। আজ ওদের ছড়িদড়ি দিয়েই ওদের একটু নাড়ানাড়ি করে দিই, যাতে আর কখনোই বাড়াবাড়ি করতে না পারে। হ্যাঁ, কিন্তু ওরা কোথায় গেল বলো তো? আরে, ভেকলু না? হ্যাঁ বটুলদা, তা তোমরা এখানে দাঁড়িয়ে কি ব্যাপার? বাচ্চু বিচ্চুকে দেখেছিস ভেকলু? ওরা ওরা তো দেখলাম আবার খাবার রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। ধন্যবাদ ভেকলু, তুই যে আমার কি উপকার করলি। এখন যাই, পরে তোর সাথে কথা বলবো। ঠিক আছে। লম্বকর্ণ, লাঠি আর দড়িটা দে তো। এই নাও। চলো বাছা ধনেরা, সেবারে একবার পিচের ড্রামে চুবিয়েছিলাম না, শিক্ষা হয়নি। এবার চলো পাঁক পুকুরে চোবানি খাওয়াই। আমাদের পেট পুজো আর হলো না রে। পেট পুজোই আবার হলো রে। তা আমার পেটে বেশ কিছু পাঁকো। আরে বিচ্ছু, এই বাটুলদার তল্পি তালপা নিয়ে কোথায় চলেছে রে? চল তো জিজ্ঞাসা করি। মাটুল্লা, কি ব্যাপার? তুমি এসব নিয়ে চললে কোথায়? আর বলিস না, একটা বিশেষ কাজ পড়েছে,
দিন কত বাইরে থাকতে হবে রে। ইস মাটুলদা, তুমি যদি না থাকো তাহলে আমরা কি নিয়ে থাকবো বলো তো? আমাদের মন মেজাজ তো একদম খারাপ হয়ে যাচ্ছে। না না, এটা কি আটকানো যায় না? না রে, তা হয় না। সত্যি তোদের জন্য আমারও খুব মন খারাপ হবে রে। তোরা ভালো থাকিস, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, শুধু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। হ্যাঁ, তোমার ফিরে আসার কোনো প্রয়োজন নেই। তুমি চাইলে নিশ্চিন্তে পরল্লাঙা যাবারও চেষ্টা করতে পারো। কিছু বলছিস রে বাচ্চু? না না, দুঃখে মন ভরে উঠেছে তো কি বলবো আর বলো। টাটা পাটুল, এসো। গুরু, কেল্লা পথে আসলি মালি হাওয়া, এবার আমাদের পালা। চল চল, ফোন দিয়ে হাঁটি। চলবে না চলবে না চলবে না চলবে না, মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। চলবে না চলবে না, চলবে না চলবে না, মালিকের কালো হাত ভেঙে দাও। আপনারা শান্ত হন। আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব একটা সিদ্ধান্ত নেব। পকেটে একটা আলু বোম আছে, চার্জ করে দেবো নাকি? মানুষগুলো একেবারে ফানুস হয়ে যাবে। তোর মাথায় খালি গোবর পোড়া। প্ল্যান করতে জানতে হবে। দে দে, আমার পেটো দে, মিটিং এর পেছনে ঝেড়ে দি, তারপর দেখ কি হয়। মালিক পক্ষের গুন্ডা আমাদের বোম্বে জব্দ করার চেষ্টা করছে। আমরা কোনো কথা শুনছি না। আজ থেকে ধর্মঘট, কারখানা বন্ধ। দেখলি বাচ্চু, এবার ওরা করবে ধর্মঘট আর আমরা করব পেট পুজো। চল চল, কাজ আছে, বাড়ি চল। এবার দেখ কেমন করে মানুষের পকেট ফুটো হয়ে আমাদের কৌটোর ফুটোতে হুস হুস করে টাকা ঢুকে পড়ে। দূর, আমি এক বর্ণ বুঝতে পারছি না গুরু, তুমি কি করতে চলেছো? আরে বোঝাও না। আরে দূর, তুই দেখছি একটা গোবর গণেশ। টাকা তুলবো, চল। ধর্মঘটিদের মুক্ত হস্তে দান করুন, ধর্মঘটিদের মুক্ত হস্তে দান করুন। তুই এক পয়সা দে দে, तुझे 10 लाख देगा, दे दे बाबा। कुश्ती पिंडी करेगा, तुम्हार पॉकेट काटेगा। দিন দাদা দিন, কতদিন খাইনি। কোনো কিছুই খাইনি। এই দেখুন আমাদের জামা কাপড় ছেঁড়া, বাড়িতে হাঁড়ি যাচ্ছে না দাদা। কত জমেছে রে মাইরি। বিনা খাটনিতে এরকম রোজগার আর কোনো পথে আসবে না রে বাচ্চু। চাচা, এবার একটা রেস্টুরেন্টে যাওয়া যাক। এই, আমি কিন্তু লবস্টার খাবো। এই ডিঙ্কিচকে ট্যাঙ্কারাটা ডিঙ্কিচকে। চ,
এই রেস্তোরাঁতে ঢুকলে আবার খাবার ইচ্ছা হবে, তাহলে রোজই খাওয়া যাবে। আবার খাবো, আবার খাবো, আবার খাবো। স্যার কি দেবো? থাকতে থাক, তোমাকে শশে পড়ার দরকার নেই। আমাদের জন্য বিরিয়ানি 2টো, লবস্টার 2 প্লেট আর 2টো আইসক্রিম। হ্যাঁ চকোবার চকোবার। অনেকদিন এমন ভোজ খায়নি। বৎস খাচ্ছে বেটা, এইবারে খোঁজ রাখো যে বাঁটুল কবে আসছে। দূর, তুই আনন্দের সময় তুই না সব মাটি করে দিলি। চুপ করতে। হ্যাঁ, ধর্মঘটটা কিন্তু জিয়ে রাখতে হবে, নয়তো। আরে গুরু, শুনছি ওয়ার্কাররা নাকি ধর্মঘট তুলে নেবে, তুমি কিছু শুনেছো? তুললেই হলো, এত সোজা? চল তো, ব্যাপারটা দেখতে হচ্ছে। এই যে ধর্মঘটি বৃন্দ, আপনারা নাকি ধর্মঘট তুলে নিতে চাইছেন? কি ব্যাপার? এমন প্যাচের কথা মাথায় একদম আনবেন না। স্রেফ বাড়ি বসে কড়িকাঠ গুনুন। কেন ভাই? আমরা তো সব শান্তিপ্রিয় মানুষ। মালিক বলেছেন সব ঠিক হয়ে যাবে, তাই তো বলেছে। চুপ! ঠিক হয়ে যাবে? আর আমাদের কি সব বেডিং হয়ে যাবে? আমরা কি রোজগার করে খাবো না? যিনি আমাদের কথা না শুনে ঘট তুলবেন, তিনি আবার পট করে পটলও তুলবেন। দেখেছেন, সুপুরি থেকে শুরু করে পাতাবি, লেবু, এমনকি ফুটবল অব্দি আমাদের কাছে মাল আছে। না না ভাই, ঠিক আছে ঠিক আছে, আমাদের সুপুরি খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই, তোমরা চালিয়ে যাও। ঠিক আছে, চল বাচ্চু, কারখানার গেটের সামনে একটা পেটো ঝেড়ে আসি, যাতে মালিক পক্ষ ভাবে যে ওয়ার্কাররা পেটো ঝাড়ছে। আরে বাঁটুল আসছে না? এত তাড়াতাড়ি ফিরে এলো। এবার হতচ্ছাড়া ধূমকেতুটা আমাদের টর্পেডো বানিয়ে ছাড়বে রে। আরে বাঁটুলদা, কি ব্যাপার? তোমাকে দেখে যে কি আনন্দ হচ্ছে। তোদের ছেড়ে থাকতে পারলাম না রে ভাই, তাই চলে এলাম। সব ভালো তো? ভালো। পাকা ধানে মই দিয়ে আবার মলম লাগানো হচ্ছে। হ্যাঁ বাঁটুলদা, খুব ভালো। তুমি একটু বাড়ি গিয়ে বিশ্রাম নাও। ঠিক বলেছিস। ছেলে বোম মেরে বটে, দুদিন ছিলাম না তাতেই এই। আমি ব্যাগটা রেখে আসছি, তারপর বাছাধনদের দেখাচ্ছি। আমাদের রেস্তোরাঁয় খেতে না দিয়ে পেটে লাথি মারা হচ্ছে। তারা ব্যায়ামাগার থেকে আনা এই বারবেল আর চেস্ট এক্সপেন্ডার দিয়ে বাটলুকে কুপঘাত করছি। যা বলেছিস গুরু, বাচ্চাদের আবার ডাম্বেল নিয়ে টাম্বেল করতে করতে ছিটকে পড়বে। ওই বাটলু আসছে রে। রেডি? 1 2 3। গুরু, তো জোরে ছোঁড়া বারবেলটা খপ করে ধরে ভাঁজতে শুরু করলো। এই তাড়াতাড়ি পেটোটা ঝাড়তো, নাহলে বারবেল আমাদের ছুঁড়ে মারে মার্বেল করে দেবে। কি আবার পেটও ছোঁড়া হচ্ছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই যে কেলে মানিক যুগল,
ভূষো কালি মাখার পর এবার বারবেল খেলি আয়। এই বারবেলটা আমার পক্ষে বড্ড কম ওজনের। তোরা দুজনে দুপাশে ঝুলে পড় আর আমি বারবেল ভাঁজি। আজকের দিনটা খুব শান্ত আর মনোরম। কদিন ধরেই দেখছি এই তল্লাটে এখন বেশ শান্তি বিরাজ করছে। দুষ্টু পাজি লোকগুলো নির্ঘাত এই জায়গা ছেড়ে চলে গেছে। যাক বাবা, এখন আমি চিন্তা মুক্ত। এখন একটু নিশ্চিন্তে বেড়াই। বহু দিন ভালোভাবে পথভ্রমণ হয়নি। আমার হাত থেকে আজকে তোকে কেউ বাঁচাতে আসবে না রে টাকলু। আমাকে লুট করো না ভাই। দিন শেষ। আমাকে ছেড়ে দাও। হবু হাতিকে চিনলি না? আমার ভুল হয়ে গেছে। দেখ কে হবু হাতি। এই শর্মা হচ্ছে হবু হাতি। আমার ভুল হয়ে গেছে। কি হলো, ঘাবড়ে গেলি? ঘাবড়ে লাভ নেই রে, তোকে আজকে শেষ করে দেবো। আমাকে ছেড়ে দাও। কি আছে সব ছাড় দেখি তো। বাঁচাও বাঁচাও, কি আছে বাঁচাও। ওরে বাবা রে, দেখাচ্ছি মজা। আমাকে হবু মেরে ফেললো, আমাকে হবু আমার হাত থেকে আজকে তোকে কেউ বাঁচাতে আসবে না রে টাকলু। দেখো দেখো আমাকে কিরকম তাড়া করছে। আচ্ছা তারা করতে পারি, তারে বুঝতে পারি, ধরতে পারি আমি তোকে। আমার সব লুট হয়ে গেল। কোথায় যাবি পালিয়ে আমার হাত থেকে? তোকে আমি দেখে নেব আজকে। দাঁড়া, মজা দেখাচ্ছি। দেখা মরেছে রে, হবু হাতি দেখছি লোক তোকে তাড়া করেছে। ওর আজ দিন শেষ, ওকে আর কেউ বাঁচাতে পারবে না আজকে। আমাকে মেরে ফেলবে এবার। যে হবে ওর। দাঁড়া, মজা দেখাচ্ছি। এই মরেছে। শান্তির বদলে দেখছি অশান্তির আগমন হলো।
ভাবলাম একটু শান্তিতে রাস্তায় বেড়াবো, তার হলো না। যাক, লোকটাকে একটু শিক্ষা দেওয়া দরকার। বাবা, আরে এত তাড়া কিসের ভাই? একটু আস্তে চলো। কি হলো ভাই, খুব লেগেছে? যাও, এবার ভালো ছেলের মতো বাড়ি চলে গিয়ে ভালো করে তেল মালিশ করো। কে রে? কে? ও তুই ছোকরা, তোর এত হিম্মত যে হবো হাতিকে লাথি মেরে ফেলে দিস? আচ্ছা, তুই চিনিস না আমাকে, না? দেখ এবার কি তোকে মজা দেখাই। এই নে, এই চাকু তোর পেটে ঢুকলে না কেমন আমার জন্য একটা নিরীহ পাবি। বালকের প্রাণ নে, গেল। এই তোর পেটে আমি চাকুটা ঢোকালাম, এই দেখ দেখ। কি আমার চাকুর কি হাল হলো? চাকু মাকুতে পরিণত হয়ে গেল। কি হলো রে, এতেই ঘাবড়ে গেলি? আমি হাত দেওয়ার আগেই তোর এই অবস্থা। দেখ, কোনো গন্ডগোল করার চেষ্টা করিস না, মানে কেটে পড় এখান থেকে। সাব্বাস বাটুল, আজ তুমি না থাকলে আমার যে কি অবস্থা হতো তা আমি আর ভাবতেও পারছি না। তোমার জন্যই আজ আমার প্রাণ রক্ষা পেল। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ বাটুল, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আমিও হব হাতি। আমার ছুরি চ্যাপ্টা বানানো, তোকে আমি মজা দেখিয়ে ছাড়বো। ঠিক আছে, দেখ কি করি। লিচুর কাছ থেকে বন্দুকটা নিয়ে আসি, তারপর দেখবি কেমন মজা। গুলিতে গুলিতে ঝাঁঝরা করে ছেড়ে দেবো, দেখবো তখন চাঁদুটা কি করে। যাই, আমি একবার লেচুর কাছে যাই। এই লেচু, মাইরি তুই জানিস আমাকে না একটা লোক নাকাল করে ছেড়েছে মাইরি। কি গো গুরু, তুমি মার খেলে নাকি? আরে কোথায় আছে বেটা? কি করেছে শুনি একবার। আরে বলিস না মাইরি, আমাকে না একদম ল্যাং মেরে ফেলে দিয়েছে ছেলেটা। সে কি গো, এসব কি বলছো গুরু? তোমায় এত নাকাল করেছে? পাকাল মাছের মতো বেটাকে যদি কুচিয়ে না খাই না, তাহলে আমার একেবারে শান্তি নেই। ঠিক আছে গুরু, দেখে নেবো। ঠিক আছে, শুধু তুই আমাকে একটু সাহায্য করবি রে। এই শোন না, সাহায্য করবি? আরে হ্যাঁ। তাহলে শোন, আমার একটা প্ল্যান এসছে মাথায়। সব হয়ে যাবে গুরু, সব ঠিক আছে গুরু। চিন্তা কর কিরকম দারুণ প্ল্যান মাথায় এসেছে আমার। কিন্তু তোর একটু হেল্প লাগবে মাইরি, রাজি তো? আরে হ্যাঁ,
এই লেচু দেখ মাইরি, এ আমাদের প্ল্যান মাফিকই ছেলেটা এদিকে আসছে। আরে হ্যাঁ, ঠিক ঠিক, এবার দেখবি হবু হাতির গায়ে হাত দেওয়ার কি পরিণাম। ঠিক আছে গুরু, খুব জমবে, খুব ভালো। শীষের গুলিতে না সে ওর সমস্ত খুলি উড়িয়ে দেবো। সব হয়ে যাবে গুরু, তুমি রেডি তো? নে লেচু, চল অ্যাকশন শুরু করে দি। ওই যে আসছে, দেখেছিস? চল চল চল, নে শুরু কর। বাঁচাও বাঁচাও, হবু আমাকে মেরে ফেললো, কেউ আছো? বাঁচাও 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 বাঁচাও, হবু আমাকে মেরে ফেললো, কেউ আছো? বাঁচাও 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 বাঁচাও, হবু আমাকে মেরে ফেললো, কেউ আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও। কি হলো? আবার কেউ ঝামেলায় পড়েছে? না, সত্যি খুব অশান্ত হয়ে গেছে এই জায়গাটা। ওই যে শীষের গুলিতে না তোর সমস্ত খুলি উড়িয়ে দেবো। ও আচ্ছা, তাহলে চেলা জুটিয়ে ভড়কি দিয়ে আমাকে টেনে আনা হয়েছে। দাঁড়াও বাছাধন, দেখাচ্ছি মজা। বাবা, কি ভগবান নাকি রে, কি দেখছি? ওরে বাবা, কে রে? লেচু, আমার বুলেট গুলো শরীরে লেগে আমার উল্টো দিকে চলে আসছে যে রে। লেচু মাইরি, আমি যা দেখছি তুইও কি সেই সব দেখছিস? আর আমি তোমার সঙ্গে থাকার ঝুঁকি নেব না চাচা, তেরা আপনা জান বাচ্চা। পালালাম, ভালো থেকো। লেচু ভাইটি আমার, এই দুরবস্থার মধ্যে আমায় ফেলে যাস নে ভাই। লেচু ভাইটি আমার, বাবা, হতচ্ছাড়াটার দেখছি চেতনা লুপ্ত হলো। না, যাই পুলিশকে গিয়ে খবর দিই, যাতে এই সুপ্ত অবস্থায় ব্যাটাকে ফাটকে পুড়তে পারা যায়। দারোগা বাবু, ও দারোগা বাবু, আরে আসুন আসুন, দেখে যান আপনার জন্য কি জিনিস এনেছি। আরে বাটুল যে, কি ব্যাপার?
দেখি দেখি কি জিনিস এনেছো আমার জন্য। আর বলবেন না, আমার পথভ্রমণে খুব বাধা হচ্ছিল। এরা যা শুরু করেছে। আরে এই যে দাদি আসামি হবু হাতি, তুমি তো কামাল করে দিয়েছো বাটু, তোমাকে তো পুরস্কার দিতে হবে। এবার নিন, এই বেটাকে ফাটকে পুড়ে আচ্ছা করে ধোলাই লাগান, যাতে বেটা কোনো লোকের ক্ষতি করতে না পারে। ঠিক আছে, চলি তাহলে।